মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার খবরের পর ডেনমার্কে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার মানুষ কোপেনহেগেনে জড়ো হয়ে গ্রিনল্যান্ডবাসীর আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষা করার আহ্বান জানায়। বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং গ্রিনল্যান্ড থেকে হাত সরিয়ে নাও স্লোগানধারী ব্যানার হাতে রাখে। ট্রাম্প গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং খনিজ সম্পদের কারণে এটি মার্কিন নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। তিনি একে দখল করার জন্য প্রয়োজন হলে সামরিক শক্তি প্রয়োগের উদ্ভাবনা উড়িয়ে দেননি। এর প্রেক্ষিতে ডেনমার্কের অনুরোধে ইউরোপের কয়েকটি দেশ সামরিক কর্মী পাঠিয়েছেন। গ্রিনল্যান্ড ৫৭,০০০ মানুষের একটি অঞ্চল, যা কয়েক শতাব্দী ধরে ডেনমার্কের অধীনে। ১৯৭৯ সাল থেকে এখানে উল্লেখযোগ্য স্বায়ত্তশাসন আছে, তবে প্রতিরক্ষা ও বিদেশ নীতি ডেনমার্ক নিয়ন্ত্রণ করে। গ্রিনল্যান্ডের ৫টি প্রধান রাজনৈতিক দল স্বাধীনতার পক্ষে থাকলেও তারা ডেনমার্কের অংশ হিসেবে থাকা বেশি পছন্দ করছে। বিক্ষোভ আয়োজন করেছে স্থানীয় গ্রিনল্যান্ডিক সংগঠনগুলো এবং এনজিও অ্যাকশন এইড ডেনমার্ক। ইনুইট সংগঠনের চেয়ারম্যান ক্যামিলা সিজিং বলেন, আমরা গ্রিনল্যান্ডের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান করার দাবি জানাই। এদিকে একটি জরিপে দেখা গেছে মাত্র ১৭% আমেরিকান ট্রাম্পের এই পরিকল্পনাকে সমর্থন করেছেন। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের বেশিরভাগ লোক এই দ্বীপ দখলে সামরিক শক্তি ব্যবহারের বিরোধিতা করেছেন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।